ঝুমকির প্ল্যান বানচাল করেই এবার পুজোয় বসলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত আমরা জেনে আসি। অভি ছুটির সাহায্য নিয়েই একটা কেস জিতে যায়, আর এতে করে তখন খুবই খুশি হয়ে যায়। আর অপরদিকে দেখা যায় অভির মা বারবার করে ফোন করতে থাকে ছুটিকে, বারবার করে বলতে থাকে যে আর কিন্তু বেশি সময় নেই, তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসতে হবে এবং পুজোয় বসতে হবে। কিন্তু এই সমস্ত কিছু অভিকে বারবার করে বললে অভি তখন বলছে এই সমস্ত কিছু কোনো প্রয়োজন নেই। ঠিক তখনই ছুটি স্পষ্ট করে বলে দেয় যে আপনার প্রয়োজন নাই থাকতে পারে, কিন্তু মা আমাদের জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছে, তাই আমরা অবশ্যই সেখানে বসবো এবং যাব। তাই আপনি আর কোনো কথা বলবেন না। আমি যেমন আপনার কাছে সাহায্য করেছি, আপনার কথার জন্য আমি এই কাজে জয়েন করেছি, আর ঠিক তেমনি আপনাকে এই কথাটা আমাকে শুনতেই হবে। এতে করে তখন অভি রাজি হয়ে যায়। ঠিক তখনই দেখা যায় যে ঝুমকি আড়াল থেকে এসেই বলে যে এবার তোকে কোনোভাবে সঠিক সময় বাড়ি ফিরতে দেবো না আমি, আর তার জন্য গাড়ির চাকাটা লিক করে দেয়। আর এতে করে যখনই তারা বাড়ি ফিরবে ঠিক তখনই দেখতে পায় আসলে গাড়ির চাকাটা লিক হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে তারা কি করবে বুঝতে না পেরে অন্য কোনো উপায় বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবং অপরদিকে দেখা যায় ঝুমকি মনে মনে খুবই খুশি হয়ে যায় যে সে সত্যি এমন একটা কাজ করেছে যার মাধ্যমে বাড়ি ফিরে আসা প্রায় অসম্ভব। গাড়ি ঠিক করতেও প্রায় অনেকক্ষণ সময় লাগবে, আর এতক্ষণ সময়ের মধ্যে সে একবার শুধু পুজোয় বসে যেতে পারলে সে ছুটিকে আর কোনোভাবেই ওই পুজোয় বসতে দেবে না, এমনটাই মনে মনে প্রতিজ্ঞা করে। অপরদিকে দেখা যায় যে যখনই ঝুমকি চলে আসে ঠিক সেই মুহূর্তেই সকলের সামনেই সেখানে ছুটিও চলে আসে। আর ঠিক তখনই বলছে মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি সঠিক সময়ে অবশ্যই চলে এসেছি এবং ঠিক সময়ে এবার আমিই পুজোতে বসবো। এতে করে তখন অভির মা খুবই খুশি হয়, কিন্তু খুশি হতে পারে না ওই ঝুমকি ও ঠাম্মি। ঠিক তখনই ঠাম্মি বলছে এত দেরি করে এসেছো কেন, তোমার আগে এখানে পরি এসেছে, তাই পরি এখানে এই পুজোতে বসবে। ঠিক সেই মুহূর্তেই অভির মা বলছে মা এটা কেমন কথা বলছেন আপনি, পরি এই বাড়ির অতিথি কিন্তু ছুটি এই বাড়ির বউ, তাই সবার প্রথমে ওরই অধিকার রয়েছে এই পুজোতে বসার। ঠিক তখনই ঠাম্মি বলছে এই সমস্ত নিয়ম আমাকে শেখাতে এসো না বৌমা, আমি যেটা বলছি সেটাই হবে, কারণ এখানে আগে এসেছে এই পরি। ঠিক তখনই ছুটি বলছে কিন্তু ঠাম্মি এটা তো বিবাহিত মেয়েরাই করতে পারে, পরি তো বিবাহিত নয়, তাহলে ও কিভাবে এই কাজটা করতে পারবে। এতে করে তখন ঠাম্মি একটু চুপসে যায়। আর ঠিক তখনই ছুটি অভির মায়ের দিকে এগিয়ে আসলে অভির মা তখন মনে মনে বলছে একদম ঠিক কাজই তুমি করেছো। ঠিক তখনই নিজে হাতটা তুলেই আশীর্বাদ দিয়ে দেয় ছুটিকে, আর বলছে তুমি এভাবেই সব সময় সমস্ত কাজ ঠিক করে করবে। আর এতে করে তখন খুবই খুশি হয়ে যায় ছুটি। অপরদিকে দেখা যায় এই সমস্ত কিছু ক্ষিপ্ত হয়ে দেখতে থাকে ঝুমকি ও ঠাম্মি। তারা কোনোভাবেই ছুটির এই সমস্ত কিছু মেনে নিতে পারছে না। তারা যেভাবেই হোক না কেন এই ছুটিকে এই বাড়ি থেকে তাড়াতে চায়, আর এটাই হলো ওদের প্রধান উদ্দেশ্য। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই শেষ মুহূর্তেই যেন ঝুমকির প্ল্যান বানচাল করেই এবার নিজেই যেন ওই পুজোতে বসতে পারে ছুটি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।